হ্যালো হোয়াটস গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই অ্যানিমে প্যারাডাইস, যেখানে আমি অ্যানিমে সম্পর্কে ডিসকাস করব এবং তোমরা যারা নতুন অ্যানিমে দেখতাছো অথবা অ্যানিমে দেখা শুরু করতে চাচ্ছ তাদের জন্য এমন অ্যানিমে সাজেস্ট করব যেগুলি তোমাদের জীবনে একবার হলেও দেখা উচিত। তো আমি এমন 10টা অ্যানিমে আজকে সাজেস্ট করব যেগুলি তোমার 2020 থেকে 2025 এর মধ্যে রিলিজড হইছে। কারণ এই ৫ টা বছর এত তাড়াতাড়ি গেছে যে মনে হচ্ছে আমরা এখনো 2020 তেই আটকে আছি। বাট এই ৫ বছর অনেক অ্যানিমে রিলিজড হইছে আর এতগুলি অ্যানিমে দেখা সম্ভব না। তার জন্য আমি বেস্ট কয়েকটা অ্যানিমে আজকে তোমাদের সাজেস্ট করব যেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। আর YouTube এটা আমার ফার্স্ট ভিডিও, তাই অবশ্যই তোমরা লাইক করে দিও। তো গাইস, বেশি কথা না বলে শুরু করা যাক। তো আজকে আমাদের নাম্বার 10 এ আছে, ও বাই দ্য ওয়ে আমি নাম্বার 10, 9 বলে বলতাছি তাই না, আমি তাদের র‍্যাংক করতাছি। এগুলি সবগুলি অসাম, সবগুলি দেখবা। জাস্ট আমি ১০ টা সাজেস্ট করতাছি বলে আমি এভাবে নাম্বার দিতাছি। তো নাম্বার 10 এ আছে মার্শাল ম্যাজিক অ্যান্ড মাসেল। তো এই অ্যানিমেটা এপ্রিল 2003 তে রিলিজ হইছে এবং এটার ২ টা সিজন। দোনোটা সিজনে তোমার ১২ এপিসোড করে টোটাল ২৪ টা এপিসোড আছে। এই অ্যানিমেটার জনরা হচ্ছে অ্যাকশন, কমেডি, ফ্যান্টাসি, স্কুল অ্যান্ড শোনেন। যদি এই অ্যানিমেটার সম্পর্কে আমার পার্সোনাল ওপিনিয়ন বলি তাহলে এটা আমার অনেক ভালো লাগছে। এটা কমেডি আছে, মোটামুটি ভালো অ্যাকশন আছে, তোমরা দেখতে পারো। আর এই অ্যানিমেটার কাহিনী সম্পর্কে যদি হালকা আমি বলে দেই স্পয়লার না দিয়ে, তোমার এমন একটা দুনিয়া যেখানে ম্যাজিক ছাড়া কিছু নাই। আর ওই জায়গায় যদি কেউ ম্যাজিক ছাড়া জন্ম নেয় তাদের মেরে ফেলা হয়। তো আমাদের মেন হিরোরও কোনো ম্যাজিক নেই, বাট ও ইনক্রেডিবলি অনেক স্ট্রং। তো ও এমন একটা স্কুলে যায় যেখানে একটা গড ট্রায়াল হয়। ওই ট্রায়ালটা যদি তুমি জিতে যাও এবং তোমাকে যদি গড অ্যাকসেপ্ট করে, তাহলে ওই দুনিয়াতে তোমাকে সব মানুষ এবং যারা অনেক পাওয়ারফুল ক্ষমতায় আছে তাও তোমাকে অ্যাকসেপ্ট করে নিবে। আর বেশি কিছু না বললেই, কারণ আর বেশি কিছু বললেই স্পয়লার হয়ে যাবে। অ্যান্ড এই অ্যানিমেটার রেটিং হচ্ছে 7.6, অনেক ভালো রেটিং বলতে পারো। তো যাই হোক, নাম্বার 9 হচ্ছে মাই হ্যাপি ম্যারিড। এটা হচ্ছে একটা রোমান্টিক অ্যানিমে। এটা যখন আসছে তখন আমি এটা দেখছি, আমার অনেক ভালো লাগছে। তোমরাও দেখতে পারো। তো এটা জুলাই 2023 তে রিলিজড হইছে। এটার ফার্স্ট সিজন ফুল রিলিজড হইছে আর সেকেন্ড সিজন অনগোয়িং। আর এটার রেটিং হচ্ছে 8.26। এটা কিন্তু অনেক ভালো রেটিং। আর এটার জনরা হচ্ছে ড্রামা, ফ্যান্টাসি, হিস্টোরিক্যাল, রোমান্স অ্যান্ড সুপার ন্যাচারাল। যদি এটার স্টোরি সম্পর্কে বলি, বলার কিছু নেই, তোমরা জাস্ট দেখো গাইস। মানে বললে স্পয়লার হয়ে যাবে এমন না, তোমরা জাস্ট এনজয় করো। এটা এনজয় করার মতো একটা অ্যানিমে। আর তোমরা যারা জানতে চাইতাছো ভাই তোমরা তো অ্যানিমে সাজেস্ট করতেছো, এখন দেখবো কোন জায়গা থেকে, জাস্ট কমেন্ট বক্সে বলো ওয়েবসাইট লিংক বা ওয়েবসাইটের নেম, আমি বলে দেবো কোন জায়গা থেকে দেখবা। অবশ্যই এগুলি ফ্রি ওয়েবসাইট, ফ্রিতে দেখতে পারবা অ্যানিমে। যাই হোক, নাম্বার 8 হচ্ছে জম 100 বাকেট লিস্ট অফ দ্য ডেড। গাইস, এই অ্যানিমেটা লাইভ অ্যাকশন আছে, তোমার অ্যানিমে আছে। এই অ্যানিমেটা আমার পার্সোনাল একটা ফেভারিটের মধ্যে একটা। তো এই অ্যানিমেটা জুলাই 2003 তে রিলিজ হয়েছে। আর এই অ্যানিমেটার মাত্র 12 এপিসোড, এক রাতের মধ্যে তোমরা শেষ করে ফেলতে পারবে। এই অ্যানিমেটার রেটিং হচ্ছে 8.43। বুঝোই তো, অনেক বেশি। এই অ্যানিমেটার জনরা হচ্ছে অ্যাকশন, কমেডি, হরর, সুপারন্যাচারাল, থ্রিলার, সায়েন্স। এই অ্যানিমেটা সম্পর্কে কিছু বলতে গেলে বলা হয়ে যাবে, বাট হালকা একটু বলে দেই। ধরো তোমার ডেইলি লাইফ চলতাছ, তুমি অনেক বলদের মতো খাটতাছো, অফিসে যাইতাছো, ওয়ার্ক করতাছো, সকালে উঠা অফিসে যাইতাছো, কাজ করতাছো, বসের বকা শুনতাছো, অফিস থেকে আইসা খাবার খাইতাছো, ঘুমাইতাছো, আবার অফিসে যাইতাছো। বাট ওয়ান ডে পুরা ওয়ার্ল্ডে সবাই জম্বি হয়ে যাইতাছে।
অধিকাংশ পিপলেও জম্বি হয়ে গেছে। এখন তোমার লাইফে একটা নতুন মোড শুরু হয়েছে, এখন তুমি সম্পূর্ণ ফ্রি। তারপরে তুমি কি করবা? জাস্ট ইমাজিন করো। এই অ্যানিমেটা আমার থেকে অসাম লাগছে, তোমরাও দেখো, তোমাদের কাছেও এটা অসাম লাগবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তোমার দেখার পরে আমার কমেন্ট বক্সে থ্যাংক ইউটা বইলা যেও। তো নাম্বার 7 এ আছে রিমনস্টার। এটা 18+ অ্যানিমে। আই মিন তোমরা যারা 17 বছরের নিচে আছো তারা না দেখাটাই ভালো, কারণ এখানে অনেকটা একটু ভাইলেন্স আছে আর একটু ওইসব ভিডিও আছে। যাই হোক গাইস, এটা এপ্রিল 2024 এ রিলিজ হয়েছে এবং এটার মাত্র 12টা এপিসোড আছে, সিজন একটাই আছে। আর এটার স্কোর হয়েছে 6.6। জনরা হয়েছে তোমার অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ইসেকাই। আর এই অ্যানিমেটার সম্পর্কে যদি আমি বলি, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আমার থেকে ভালো লাগে। বাট যদি স্টোরিটা সম্পর্কে ভালোকে একটু বলি, এমন একটা লোক যে কিনা অফিসে কাজ করতো, বাট একদিন সে ডাই হয়েছে। তোমরা দেখবা সে কিভাবে মারা গেছে। যাই হোক, ও মরে যাওয়ার পর ও এমন একটা ওয়ার্ল্ডে আবার জন্ম নিছে, যে ওয়ার্ল্ডে ও একটা গবলিন। তো ওর গবলিন লাইফ কিভাবে শুরু হয়, কিরকম ভাবে যায়, অথবা ওইখানে কিরকম অ্যাকশন আছে, ফ্যান্টাসি আছে, ওগুলি দেখার জন্য অ্যানিমেটা তোমরা দেখতে হবে। তো আমরা নাম্বার 6 এ চলে যাই। আমাদের নাম্বার 6 এ আছে উইন্ড ব্রেকার। এই অ্যানিমেটা অনেক হাইপ ক্রিয়েট করছে। তোমরা যারা এমনি সম্পর্কে টুকটাক খবর রাখো, তোমরা যদি এটা নাও দেখে থাকো তাহলে এটা আমি সাজেস্ট করবো, দেখো। যাই হোক গাইস, এইটা এপ্রিল 2024 এ রিলিজ হয়েছে আর এটার মাত্র 13টা এপিসোড আর সিজন একটাই। আর এটার স্কোর হয়েছে 7.86 আর এটার জনরা হয়েছে অ্যাকশন কমেডি ড্রামা স্কুল। গাইস, এই অ্যানিমেটার সম্পর্কে বলতে গেলে এমন একটা স্কুলে আমাদের মেইন ক্যারেক্টার যায়, যেইখানে তারা এক একটা গ্যাং এর সাথে ফাইট করে। তো আর কিছু বলবো না, তোমরা যারা অ্যাকশন পছন্দ করো এই স্কুল লাইফের ফাইট গুলি, তারা অবশ্যই এটা দেখতে পারো। এটা অসাম লেভেলের একটা। আমার এটা ফার্স্ট ভিডিও, তাই আমি ভিডিওটা অনেক শর্ট করার জন্য হয়তো আমি অ্যানিমে সম্পর্কে বেশি একটা কিছু বলতাছি না। বাট তোমরা আমি যেই অ্যানিমে গুলি সাজেস্ট করছি এই পর্যন্ত, ওগুলি অসাম লেভেলের অ্যানিমে, তোমরা আরামসে দেখতে পারো। I could get out of this, and I feel like life moves way too fast to hold on to things from the past. So goodbye to things I'll never miss. ও আমাদের নাম্বার 5 এ আছে দি অ্যাপোথেকেরি ডায়েরিজ। এই নামটা উচ্চারণ করতে আমাকে আমার দাঁত ভাঙছে। আমার নামটা উচ্চারণ হয়েছে কিনা আমি ঠিক বলতে পারতেছি না, অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। যাই হোক গাইস, এই অ্যানিমে সম্পর্কে আর কি বা বলবো। এই অ্যানিমেটা আমার অনেক ভালো লাগছে। এই অ্যানিমেটা 2023 তে রিলিজ হয়েছে আর এই অ্যানিমেটার স্কোরটা হয়েছে কত জানো? 8.92, অলমোস্ট 9 স্কোর, 10 এর 9। গাইস, অ্যানিমের হইছে জনরা হইছে মিস্ট্রি, ড্রামা এন্ড হিস্টোরিক্যাল। এই অ্যানিমেটার ফার্স্ট সিজনে তোমার এপিসোড হচ্ছে 24টা আর সেকেন্ড সিজন চলতেছে এবং আমি ওই সেকেন্ড সিজনটা দেখতেছি প্রত্যেক সপ্তাহে। এই অ্যানিমেটা আমার অনেক ভালো লাগছে। এই অ্যানিমেটার কমেডি গাইস, অনেক পুরানো কাহিনী নিয়ে এই অ্যানিমেটা বেস্ট। আর এই অ্যানিমেটার অ্যানিমেশনও অনেক জোস। অ্যানিমেটার সম্পর্কে আমি যদি বলি, এমন একটা মেয়ে থাকে যে কি মানে ডাক্তারি নিয়ে হালকা একটু জ্ঞান আছে, ওষুধের আর কি জিনিসপত্র নিয়ে। একদিন ওই মেয়েটা তোমার কিডন্যাপ হয়ে যায়। একদিন ওই মেয়েটা কিছু ওষুধের পাতা, মানে গাছের পাতা, আগে তো গাছ পাতা নিয়ে আর কি ওষুধ তৈরি করতো না, ওই গাছ পাতা কালেক্ট করতে গিয়া কিডন্যাপ হয়ে যায়। এখন কিডন্যাপ হয়ে যাওয়ার পরে তো ওই মেয়েটা এমন একটা জায়গায় চলে যায় যেখানে তোমার রাজার বেগমরা থাকে। এখনো তারা রানী হয় নাই। আমি আর কিছু বলবো না গাইস, আমি আর কিছু বলবো না, আমি বললে এটা স্পয়লার হয়ে যাবে। তোমরা জাস্ট দেখো, তোমরা নিজেরাই দেখো, নিজেরাই কাহিনীটা বুঝবা, ঠিক আছে? আমি বেশি কিছু বলবো না। আমার থেকে এটা অ্যানিমেটা অনেক ভালো লাগছে, তাই আমি প্রত্যেক সপ্তাহে এটার এপিসোড দেখার জন্য ওয়েট করি। তো যাই হোক গাইস, এটা সাব এবং ডাব দুটোটাই আছে, আরামসে দেখতে পারো।
তো যদি আমাদের নাম্বার 4 এর কথা বলি, তো ওটার নাম হচ্ছে উস্টোরিও ওয়ান্ড অ্যান্ড সর্ড। আমার উচ্চারণটা ঠিক হয়েছে কিনা একটু বলবা। এই অ্যানিমেটা মাত্র 12টা এপিসোড আছে এবং সিজন একটাই আছে। সিজন 2 কবে রিলিজ হবে জানি না। আর এই অ্যানিমেটা তোমার রিলিজ হয়েছে জুলাই 2024 এ। আমার প্রথম যে অ্যানিমেটা বলছি ম্যাজিক অ্যান্ড মাসেল, কিছুটা ওই অ্যানিমের মতোই, বাট ওই অ্যানিমের থেকে এই অ্যানিমেটা আমার সব অনেক বেশি ভালো লাগে। এই অ্যানিমেটার অ্যানিমেশনও জোস, কাহিনীটা আমার অনেক জোস লাগছে। যাই হোক, এই অ্যানিমেটার জনরা হচ্ছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি, স্কুল অ্যান্ড শোনেন। এই অ্যানিমেটা সম্পর্কে যদি আমি কিছুটা বলি, এই অ্যানিমেটার যেই মেন ক্যারেক্টার, ওরও কোনো পাওয়ার নাই। মেন ক্যারেক্টারের ওয়ার্ল্ডে সবাই ম্যাজিক ইউজার, ওর কোনো ম্যাজিকই নেই। তো ও এমন একটা স্কুলে যায় যেখানে সবাই ম্যাজিক ইউজ করতে পারে, শুধু ও পারে না। তো ও এমন একটা পদ চাইতাছে যেটা অনেক বড় একটা পদ, ওই ওয়ার্ল্ডে সবচেয়ে হাইয়েস্ট যে পদটা আছে না, ও ওই পদটা অ্যাচিভ করতে চায়। বাট ওর কোনো ম্যাজিক নাই, ও ওই পদটা কিভাবে অ্যাচিভ করবে ওই কাহিনী নিয়ে এই অ্যানিমেটা। গাইজ এই অ্যানিমেটা আসলে অনেক জোস, এখানে লাভ স্টোরি আছে গাইজ। আমার কি বলবো, জাস্ট দেখো গাইজ, অ্যানিমেটার অ্যাকশন গুলি অনেক জোস লাগছে আমার। তোমরা দেখে একটা থ্যাঙ্ক আমার কমেন্ট বক্সে দিয়েছে। তো আমাদের নাম্বার 3 তে আছে গড অফ টাওয়ার। এই অ্যানিমেটা আমার পার্সোনাল ফেভারিটের মধ্যে একটা অ্যানিমে বলতে পারো, কারণ এই অ্যানিমেটা আমার অনেক ভালো লাগছে। যাই হোক গাইস, এই অ্যানিমেটা সম্পর্কে হয়তো বা তোমরা অনেকেই জানো। আর এই অ্যানিমেটা তোমার এপ্রিল 2020 তে রিলিজ হয়েছে ফার্স্ট সিজন, আর সেকেন্ড সিজন কিছুদিন আগেই রিলিজ হয়েছে। ফার্স্ট সিজনে তোমার 12টা এপিসোড, সেকেন্ড সিজনে তোমার 26টা এপিসোড। আর এই অ্যানিমেটার স্কোর হয়েছে 7.87। আর এই অ্যানিমেটার জনরা হচ্ছে অ্যাকশন, অ্যাডভেঞ্চার, মিস্ট্রি, ড্রামা, ফ্যান্টাসি। অ্যানিমেটা সম্পর্কে কি আর বলবো, একটা ছেলে যে কিনা একটা মেয়ের জন্য সে গড হইতে চাইতেছে, লিটারালি গড হয়ে যেতেছে। ওয়ার্ল্ডে এমন একটা টাওয়ার আছে, যেই টাওয়ারের সব থেকে উপরে উঠতে পারলে, যে উঠতে পারবে সে হয়ে যাবে গড। যে অ্যানিমেটার কনসেপ্টটা একটু ইউনিক, তোমরা দেখতে পারো। এই অ্যানিমেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। 何を望むのか、名誉とプライド、本物のよ。তো আমাদের নাম্বার 2 তে আছে সাকামোতো ডেজ। গাইস, বর্তমানে এই অ্যানিমেটা অনেক হাইপে আছে, অনগোইং আছে। মাত্র অ্যানিমেটার 9টা এপিসোড রিলিজ হয়েছে। তোমার এই অ্যানিমেটার জনরা হয়েছে অ্যাকশন, কমেডি এবং শোনেন। এই অ্যানিমেটা সম্পর্কে আর কি বা বলবো। অ্যানিমেটা আমার প্রথম এপিসোড থেকে এখন পর্যন্ত 9টা এপিসোড রিলিজ, সবগুলো এপিসোড আমার পারফেক্ট লাগে। গাইস, এই অ্যানিমেটা সম্পর্কে যদি আমি একটু হালকা বলে দিই, তো এই অ্যানিমেটার মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে সাকামোতো। মানে সে হচ্ছে গ্রেটেস্ট হিটম্যান অফ অল টাইম, বাট ওয়ান ডে হি ফাইন্ড হিজ লাভ। গাইস, সে তার ভালোবাসা পায় এবং সে এই থেকে হয়েছে। ইয়েস গাইস, সে একজন গ্রেটেস্ট হিটম্যান থেকে একজন ফ্যামিলি ম্যান হয়ে যায় এবং তার লাইফ তারপর থেকে কেমন হয় ওই নিয়েই এই অ্যানিমেটা। আর এই অ্যানিমেটা অনেকটা ইন্টারেস্টিং, কাহিনীটাও অনেকটা আলাদা। তোমরা দেখতে পারো, এনজয় করবো, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে থাকবো। তো গাইজ, আমরা সব লাস্ট এবং নাম্বার 1 অ্যানিমেটায় চলে আসছি, যেটার নাম হচ্ছে দান্দাদান। হ্যাঁ গাইজ, নামটা কিছুটা আজব, বাট এটাই নাম। আর এই অ্যানিমেটার মাত্র 12টা এপিসোড আছে। 12টা এপিসোড, সিজন মাত্র একটাই আছে। সিজন 2 এখনো রিলিজ হয় নাই, মাত্র কিছুদিন আগেই অ্যানিমেটা রিলিজ হচ্ছে, অক্টোবর 2024 এ রিলিজ হয়েছে। আর এই অ্যানিমেটার স্কোর হয়েছে 8.73। হ্যাঁ গাইজ, অনেক বেশি, 10-এ 8.73 হইছে স্কোর। এই অ্যানিমেটার জনরা হচ্ছে তোমার অ্যাকশন, কমেডি এবং সুপারন্যাচারাল। অ্যানিমেটার সম্পর্কে যদি আমি বলি, আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন, আমার তো অনেক ভালো লাগে, অনেক ভালো লাগছে। আর এই অ্যানিমেটা হচ্ছে তোমার ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে এই অ্যানিমেটা আছে গোস্ট, এই অ্যানিমেটা আছে তোমার এলিয়েন। গাইস, গোস্ট এবং এলিয়েন দুটোই অ্যানিমেটা আছে। গাইস, জাস্ট এই অ্যানিমেটার সম্পর্কে আমি যদি একটা ওয়ার্ডও বলি, এটা স্পয়লার হয়ে যাবে।
তোমরা এই অ্যানিমেটা নিজেরা স্পয়লারহীন ভাবে এনজয় করো। আমি সাজেস্ট করবো এই অ্যানিমেটা তোমরা শুরু করলে শেষ করার আগে উঠতে পারবা না, এই এমন একটা অ্যানিমে। তো গাইস, আজকে আমি যে অ্যানিমেগুলি তোমাদের রিকমেন্ডেশন করছি এগুলি তোমাদের জীবনে একবার হলেও দেখা উচিত, কারণ এগুলি তোমরা এনজয় করবে, অনেক বেশি এনজয় করবা। আর আমি তোমরা জাস্ট পার্ট 2 এর কথা বলো আর আমি ওই দিন নিয়ে আসবো। আর ইউটিউবে এটা আমার ফার্স্ট ভিডিও, তাই অবশ্যই তোমরা লাইক করে দিও আর তোমাদের বাইরে একটু সাপোর্ট করো, যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও। আমি তোমরা যারা দেখতেছো তারা তোমাদের বন্ধু ভাই ব্রাদারদের কাছে একটু শেয়ার করে দিও, যেন তারাও ভালো ভালো অ্যানিমে রিকমেন্ডেশন পেতে থাকে। যাই হোক, এটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2 তে নিয়ে আসবো আমার ফেভারিট অ্যানিমে গুলি। তাই অবশ্যই পার্ট 2 দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি কোনো কিছু ভুল করে থাকলে অথবা তোমার কোনো কিছু ভালো লেগে থাকলে কমেন্ট বক্স খোলা আছে। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই। Give me some time to think. I'm in the bathroom looking at me. Facing the mirror is all I need.